গল্পের আজকের নতুন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গেছো বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তার লেখা উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে সহজ পাঠ, ছেলেবেলা, ডাকঘর ইত্যাদি। উদো বলল, কিরে সন্ধান পেলি? কোবরা বলল, আরে ভাই, তোমার কথা শুনে আজ মাসখানেক ধরে বনে বাজারে ঘুরে ঘুরে হাড় মাটি হলো, টিকিও দেখতে পেলুম না। পঞ্চু বলল, কার সন্ধান করছিস রে? গেছো বাবার। গেছো বাবা? সে আবার কে রে? জানিস নে, বিশ্বশুদ্ধ লোক তাকে জানে। তা গেছো বাবার ব্যাপারটা কি শুনি? বাবা যে গাছে চড়ে বসবে সেই গাছই হবে কল্পতরু। তলায় দাঁড়িয়ে হাত পাতলে যা চাইবি তাই পাবি। খবর পেলি কার কাছ থেকে? ধোকর গাঁয়ের ভিকু সর্দারের কাছ থেকে। বাবা সেদিন ডুমুর গাছে চড়ে বসে পা দোলাচ্ছিল। ভিকু জানে না তলা দিয়ে যাচ্ছে। মাথায় ছিল এক হাঁড়ি চিটে গুড়, তামাক তৈরি করবে। বাবার পায়ে ঠেকে তার হাঁড়ি গেল টলে। চিটে গুড়ে তার মুখ চোখ গেল বুজে। বাবার দয়ার শরীর, বললে, বেকু, তোর মনের কামনা কি? খুলে বল। ভিকুটা বোকা, বললে, বাবা একখানা টেনা দাও, মুখটা মুছে ফেলি। যেমনই বলা অমনি গাছ থেকে খসে পড়লো একখানা গামছা। মুখ চোখ মুছে উপরে যখন তাকালো তখন আর কারোর দেখা নেই। যা চাইবে কেবল একবার, ব্যাস। তারপর কেঁদে আকাশ ফাটালেও সাড়া মিলবে না। হায় রে হায়, শাল নয় দোশালা নয়, শুধু একখানি গামছা। বেকুড়ার বুদ্ধি কত হবে। তা হোক, ওই গামছা নিয়ে তার দিব্যি চলে যাচ্ছে, দেখিসনি? রথতলার কাছে অত বড় আটচালা বানিয়েছে। গামছা হোক বাবার গামছা তো। কি করে হলো, ভেলকি নাকি? হুদুল পাড়ার মেলায় ভেকু সেদিন বাবার গামছা পেতে বসলো। হাজারে হাজারে লোক এসে জুটল। বাবার নামে টাকাটা, সিকেটা, আলুটা, মূলোটা চারদিক থেকে গামছার উপর পড়তে লাগলো। মেয়েরা কেউ বা এসে বলে, ও ভেকু দাদা, আমার ছেলেটার মাথায় বাবার গামছা একটু ঠেকিয়ে দে, আজ 3 মাস ধরে জ্বরে ভুগছে। ওর নিয়ম হচ্ছে নৈবেদ্যি চাই, 5 শিকে 5টা সুপুরি, 5 কুনকে চাল, 5-6টা ঘি। নৈবেদ্যি তো দিচ্ছে, ফল পাচ্ছে কিছু? পাচ্ছে বই কি। গাজন পাল গামছা ভরে 15 দিন ধরে ধান ঢেলেছে। তারপরে ওই গামছার কোণে দড়ি লাগিয়ে একটা পাঁঠাও দিল বেঁধে। ওই পাঁঠার ডাকেই চারদিক থেকে লোক এসে জমলো। কি বলবো ভাই, মাস 11 পরেই গাজনের চাকরি জুটে গেল। আমাদের রাজবাড়ির কোতোয়ালের সিদ্ধি ঘটে তার দাড়ি চুমড়িয়ে দেয়। সত্যি বলছিস? সত্যি না তো কি, গাজন যে আমার মামাতো ভাইয়ের ভাইরা ভাই হয়। আচ্ছা ভাই উদো, গামছাটা তুই দেখেছিস? দেখেছি বই কি। হটুগঞ্জের তাঁতে 1.5 গজ অসারের যে গামছা বুনুনি হয়, চাপার বরণ জমি, লাল পাড়, এক্কেবারে বেমালুম তাই। বলিস কি, তা সে গাছের উপর থেকে পড়লো কি করে? ওই তো মজা, বাবার দয়া। চল ভাই চল, খোঁজ করতে বেরোই, কিন্তু চিনব কি করে? সেই তো মুশকিল, কেউ তো তাকে দেখেনি। আবার হবি তো হ, ভেকু বেটা চোখ গেল চিটে গুড়ে বুঝে। তবে উপায়? আমি তো হাটে ঘাটে যাকে দেখছি তাকেই জোরহাত করে জিজ্ঞেস করছি, দয়া করে জানাও তুমি কি গেছো বাবা? শুনে তারা তীরে মারতে আসে। একজন তো দিল আমার মাথায় হুঁকোর জল ঢেলে।
তা দিগ্গে, ছাড়া হবে না, খুঁজে বের করবই, যা থাকে কপালে। ভিকু বলে, গাছে চড়লেই তবেই বাবার চেহারা ধরা পড়ে, যখন নিচে থাকেন চিনবার জো নেই। গাছে চড়িয়ে মানুষকে পরখ করব কি করে ভাই? আমি এক বুদ্ধি করেছি। আমার আমড়া গাছ আমড়ায় ভরে গেছে, যাকে দেখছি তাকেই বলছি আমরা পেরে নাও। গাছটা প্রায় খালি হয়ে এলো, ডালগুলো ভেঙেছে। আর দেরি নয় রে, চল, কপালের জোর যদি থাকে তবে দর্শন লাভ হবেই। একবার গলা ছেড়ে ডাক দে না ভাই, গেছো বাবা, ও বাবা, দয়াল বাবা, পারুল বনে কোথাও যদি থাকো লুকিয়ে, একবার অবাগাদের দর্শন দাও। ওরে হয়েছে রে, দয়া হলো বুঝি। কই রে কই? ওই যে চালতা গাছে। কি রে, চালতা গাছে দেখছি না তো কিছু। ওই যে দুলছে। কি দুলছে? ও তো লেজ রে। তোর কেমন বুদ্ধি গোবরা, ও বাবার লেজ নয় রে, হনুমানের লেজ। দেখছিস না মুখ ভেঙাচ্ছে। ঘোর কলি যে বাবা ওই কপি রূপ ধরেছেন আমাদের ভোলাবার জন্যে। ভুলছি নে বাবা, কালা মুখ দেখিয়ে ভোলাতে পারবে না। যত পারো মুখ ভেঙাও, নড়ছি নে, তোমার ওই শ্রীলেজের শরণ নিলুম। ওরে বাবা যে লম্বা লাফ দিয়ে পালাতে শুরু করলে রে। পালাবে কোথায়, আমাদের ভক্তির দৌড়ের সঙ্গে পারবে কেন? ওই বসেছে কয়েতবেল গাছের ডগায়। পঞ্চু, উঠে পড় না গাছে। আরে তুই ওঠ না। আরে তুই ওঠ। অত উচ্চে উঠতে পারবো না বাবা, কৃপা করে নেমে এসো। বাবা, তোমার ওই শ্রীলেজ গলায় বেঁধে অন্তিমে যেন চক্ষু মুছতে পারি, এই আশীর্বাদ করো।